সন্দেশখালী কাণ্ডে হাজিরা এড়ালেন ইডির ডেপুটি ডিরেক্টর। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা, আর সেই ঘটনায় ভবানী ভবনে তলব করা হয় ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব বাহারিনকে। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এর আগেও আমরা দেখেছি এই হাজিরা দেওয়া নিয়ে একটা চাপানুতোর চলেছে। এইবারে হাজিরা না দেওয়ার কারণ কি জানানো হচ্ছে? দেখো, তুমি জানো যে সিআইডি এই মামলার তদন্তভার গ্রহণ করেছে এবং তদন্তভার গ্রহণ করার পর শেখ শাহজাহান তাদের কাছে এই মুহূর্তে রয়েছে। এবং যেহেতু গৌরব বাহারিন যিনি ডেপুটি ডিরেক্টর ইডি এবং শেখ শাহজাহান এবং তার নির্দেশ মতন তার যে অনুগামীরা ইডির অফিসারদের উপর হামলা করেছিল, সেই মামলার মূল যিনি অভিযোগকারী তিনি হচ্ছেন ইডির এই ডেপুটি ডিরেক্টর। তার বয়ান রেকর্ড করার জন্য ইডির তরফ থেকে সিআইডির তরফ থেকে তাকে সমন পাঠানো হয়েছিল। আজকে তাকে যেটা বলা হয়েছিল, যদিও তিনি হাজিরা দেননি, পরে সিআইডির তরফ থেকে আরেকটা প্রেস নোটিশ ইস্যু করে মঙ্গলবার দিনকে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে ইডি সূত্রের যেটা বক্তব্য যে রাজ্য পুলিশের এই যে তদন্ত, সেই তদন্তটাই তারা চাইছেন না, সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তারা সিবিআই তদন্ত চেয়েছিল এবং এরপরে সিআইডি যখন তদন্তভার শুরু করে শেখ শাহজাহানকে কাস্টডিতে নেয়, তখনও তারা কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের যে যৌথ এসআইটি গঠনের যে সিদ্ধান্ত দিয়েছিল তার বিরুদ্ধে তারা যে ডিভিশন বেঞ্চে মামলা করেছে, সেই মামলার যাতে দ্রুত শুনানি হয় সেই কারণে তারা আর্জি জানিয়েছে। ফলে তারা যেহেতু সিআইডির যে তদন্ত বা রাজ্য পুলিশের তদন্ত চাইছেন না, সেই কারণেই তারা হাজিরা দেয়নি। আর এই ডেপুটি ডিরেক্টর হাজিরা দেয়নি বলেই মনে করা হচ্ছে, তার কারণ তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে সিআইডি তদন্ত যেটা করছে এবং যাতে ডিভিশন বেঞ্চের তারা যে দ্বারস্থ হয়েছে যৌথ এসআইটি গঠনের যে সিদ্ধান্ত সেটার ক্ষেত্রে, এবং সেই কারণেই আজকে হাজিরা তিনি দেননি বলে মনে করা হচ্ছে, যদি ইডির তরফ থেকে অফিসিয়ালি বিচারটিকে জানানো হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।